বনি ইসরায়েলে একটা খারাপ লোক ছিল, খুবই খারাপ। এবং সে অনেক বড় লোক ছিল, অনেক ধন দৌলতের মালিক ছিল। এবং হিসেব করে দেখা গেছে যে সে প্রতি রাতে এত পরিমাণে টাকা খরচ করত, যেটা এই সময়ে বাংলাদেশের 70 লক্ষ টাকার সমান। আল্লাহ তাকে এত সম্পদ দিয়েছিল। ঘটনাক্রমে একদিন এক মেয়েকে নিয়ে আসা হলো তার কাছে, এবং তার রুমে পাঠানো হলো। এবং ওই কিফিল নামে লোকটা, সে আসলে রেডি হয়ে যখন রুমে আসলো, তখন দেখলো যে ওই মেয়েটা কান্নাকাটি করতেছে। তখন কিফিল বলল যে, তুই কান্নাকাটি কেন করতেছস? তোকে তো আমি জোর করে আনি নাই, নিজ ইচ্ছায় এসেছিস। তখন সেই মেয়ে বলল যে, আমি আসলে বাজারি মেয়ে না। আমি আসলে ভাবছি যে আজকে যদি তুই আমাকে কলঙ্কের দাগ লাগাস, কালকে আসলে আমি আল্লাহর কাছে কি জবাব দিব। এই কথাটা শোনার পর ওই কিফিল নামের পাথর মনের মানুষটা একটা চিৎকার দিয়ে মাটিতে লুটায় পড়লেন। ওই যে আমি বলেছিলাম যে হেদায়েত আসলে অনেক টাকা দিয়ে কেনা যায় না, কিংবা অনেক ওয়াজ শুনে আসলে হেদায়েত পাওয়া যায় না। হেদায়েত আসলে খুবই সিগনিফিক্যান্ট। এটা আসলে খুবই অল্প কোনো একটা শব্দ, কোনো একটা বাক্যের মাধ্যমে হয়ে যেতে পারে। ওই কিফিলকে উঠে বলল যে, আমি তোর গায়ে আসলে একটা টুকুও দিব না। তুই শুধু চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে দোয়া কর, আল্লাহ যেন আমাকে ক্ষমা করে দেয়। এবং আমি আল্লাহর কাছে তওবা করলাম। সেই রাতেই ওই কিফিল চলে গেল দুনিয়া ছেড়ে। এবং আল্লাহর কি কুদরত, আল্লাহর কুদরতের নিদর্শন স্বরূপ স্বর্ণাক্ষরে লেখা উঠলো যে এই কিফিলকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিছে। তো এই জন্যে আপনি যদি আপনার জীবনের শেষ দিন পর্যন্ত হেদায়েতটা না পান, তার মানে আপনি ওই কিফিলের থেকেও খারাপ লোক, যদিও আপনি ওই কিফিলের মতো খারাপ কাজ নাও করেন।